আজকে আমি মালপোয়া করব বলে চাল ভিজিয়ে রেখেছিলাম, তাই চালগুলো মিক্সিতে দিয়ে আমি বেটে নেব। চাল আমার বাটা হয়ে গেছে, আমি একদম ফাইন করে চালটা বেটে নিয়েছি। এবার আমি এক বাটি ময়দা দেব, ওই বাটি দিয়ে হাফ বাটি সুজি দিয়ে নেব, হাফ বাটি চিনি দিয়ে নেব, নিয়ে এবার ওই চাল বাটা দিয়ে একটু দুধ দিয়ে আমি গোলাটা গুলে নেব। আমি 1 চামচ মৌরি একটু হামানদিস্তে থেতো করে নেব। যদি হামানদিস্তের মধ্যে একটু থেতো করে নেওয়া যায় তাহলে গন্ধটা খুব ভালো আসে। আর 1 চিমটি নুন দিলাম। আমি শুকনো উপকরণগুলো ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আস্তে আস্তে আমি একটু উষ্ণ দুধ, গরম দুধ দিয়ে এটা ব্যাটারটা গুলে নেব। আমার ব্যাটারটা ভিজে গেছে, আমি এবার আর একটু ফাটিয়ে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি কড়াইতে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দেব। আমি মালপোয়াগুলো ভেজে নেব বলে তেলটা ঢেলে দিলাম। এই দেখো আমার ব্যাটার রেডি, এবং ব্যাটারটা অনেক ভালো করে ফাটিয়েছি। আমি তেল গরম হয়েছে কিনা আমি একটুখানি 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা যদি ফুলে ওঠে তবে আমি বুঝবো যে আমার ব্যাটারটা সঠিক হয়েছে। আস্তে আস্তে ব্যাটারটা মাঝখানে ছেড়ে দেবো। আজকে উল্টো রথ, তাই একটু মালপোয়া ভাজছি। মালপোয়া খেতে ইচ্ছে করছে। তোমরা এরকম করে মালপোয়া ভেজে কে খাও? আমরা যেভাবে খাই তোমরাও কি সেভাবে? দেখো আমার মালপোয়াটা ফুলে উঠেছে। এইবার আমি মালপোয়াটা উল্টে দেবো। দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে? দেখো এবার আমি মালপোয়াটা উল্টে দেবো। মালপোয়াটা আমি উল্টে দিলাম। শিরা করব বলে এই 1 বাটি চিনি দিলাম আর হাফ বাটি জল দিলাম।